আজকে ঐতিহ্যবাহী তালের পিঠা তৈরি হবে। তালগুলোকে গুলে নেওয়া হয়েছে, সেলে নেওয়া হয়েছে। এরপরে এরপরে কি দিছ সেগুলা? এখানে আছে চিনি, তারপরে আছে চালের চালের গুঁড়া, গুঁড়ি, তারপরে ময়দা, লবণ। ময়দা, আর আর কি? এখানে স্বাদ মতো লবণ আছে। উল্টায় দেখা, এই ময়দার গুঁড়ির নিচে দেখি কি এগুলা? এখানে তাল, চিনি। ওয়াও, সেই সুন্দর ঘ্রাণ আসতেছে একটা। তারপরে এগুলো একত্রে করে পানির যতটুকু লাগবে পরিমাণ মতো একটু কুসুম গরম পানি দিয়ে এগুলাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে মেখে নিব। মেখে নিব। তারপরে এগুলাকে হুম, পিঠা তৈরি করব। রাখ। এরপরে আমরা ভাজা দেখাবো নাকি? এটা হলো ডো তৈরি করা হয়েছে। এটা কি গরম বেটার পানি? বেটার তৈরি করছি আমি, একটা বেটার এটা তৈরি কি করব। বেটার মানে কি ভালো? হ্যাঁ, বেটার তৈরি করছি। বেটার মানে ভালো, ঠিক আছে। কিন্তু তালের পিঠা তো প্রথমে আমি দুই রকমের পিঠা তৈরি করবো এখান থেকে। এখানে হলো আমি কিছু বানাবো বড়া পিঠা, আর কিছু হবে মালপোয়া। দুই রকমের পিঠা তৈরি মালপোয়া করবো। কি? সে তার জন্য হলো আমি প্রথমে শক্ত করে বেটারটা তৈরি করব, আর তারপরে সেগুলোকে পরবর্তীতে যে পরিমাণ আমার পানি লাগবে ওই পরিমাণ দিয়ে আমি পরবর্তীতে বাকিগুলো আমি আচ্ছা, কলা পাতায় যে এক ধরনের পিঠা বানানো হইতো হ্যাঁ, তালের, সেগুলা সেগুলা তো কি? আমি আজকে ওগুলা প্রসেসিং করি নাই, হয়তো অন্য ভিডিওতে চেষ্টা করবো সেগুলো ওগুলা দেখার খাইতে জন্য। কিন্তু খুব মজা। অনেক মজা, হ্যাঁ, ওগুলা খাইতে মজা। হ্যাঁ, তাইলে পরে এটা বানানো কমপ্লিট। এটা কি রেখে দিতে হবে কিছুক্ষণ? হ্যাঁ, আমি মেখে একটু রেখে দেবো, তারপরে আমি চুলায় তেল গরম করতে দেবো। তেল গরম হলে তারপরে আমি বাইরে এগুলো প্রচুর বৃষ্টি হইতেছে, গরম গরম ভাজি করে খাইতে সেই মজা সেই লাগবে। মজা লাগবে। হ্যাঁ, এরপরে ভাজি করার সময় আমরা বাকিটা দেখাবো। এটা মাথায় রেখে দিতে হবে কিছুক্ষণ। এরপর ভাজি করার টাইমে আবার আমরা ফিরে আসব নেক্সট কিছুক্ষণ পরে। তালের পিঠা ভাজার জন্য মাটির চুলা জ্বালানো হচ্ছে। পাটখড়ি দিয়ে। পাটখড়ি সবই একেবারে ভিজে স্যাঁতসেঁতা হয়ে গেছে। টানা 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি। 1 সেকেন্ড, 1 মিনিট বিরতি দেওয়ার মতো সময় তাদের নাই। এই পরিস্থিতিতে তারপরেও মাটির চুলায় আমরা ভেজে খাবো তালের পিঠা। ভাদ্র মাস চলছে, ভাদ্র মাস মানেই তাল পাকার মৌসুম। তালের পিঠা খাইতে খুবই মজা। জ্বলতে চাচ্ছে না, খুবই কষ্ট। একবার জ্বলে সারলে আবার জ্বলতেই থাকবে। তখন ভিজা হইলেও আর অসুবিধা হবে না। দেখা যাক। হ্যাঁ, এই যে কড়াই রেডি। এইদিকে আমাদের তালের পিঠা বানানোর জন্য ডো রেডি। তালের পিঠা রাখার জন্য বল নিয়ে আসলাম, এটা তুলবো, তারপরে তাল পিঠা সবাই মিলে দিলে খাবে। তেল ঢালা হচ্ছে। হ্যাঁ, বেশি করে ঢাল। ডুবো তালে ভাজলে অনেক মসমসে হবে। ওকে, তেল একটু গরম হতে হবে আগে। সামান্য একটু দিয়ে টেস্ট করে দেখা হচ্ছে যে তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। এখনো গরম ভালো মতো হয় নাই, ওটা ডুবে গেছে। গরম হইলে ভাইসে উঠবে। এই যে ভাইসে উঠছে মশমশা হয়ে। ঠিক আছে, মোটামুটি গরম হয়েছে, এখন দেওয়া যাবে। এই যে শুরু হয়ে গেল, বিসমিল্লাহ। একটা সুন্দর ঘ্রাণ আসতেছে। ঘ্রাণটা অসাধারণ। এটা আমাদের বাড়ির উঠানে মাটির চুলা। মাটির চুলায় রান্না করলে অনেক টেস্টি হয়। ঘরের ভিতরে গ্যাসের চুলা আছে, ওখানে
করার পরিকল্পনা করা হয়েছিল, তারপরে কষ্ট হলেও মাটির চুলাই ভাজা হচ্ছে। এদিকে তালের পিঠা ভাজা হচ্ছে, আমি আপনাদেরকে দেখায় নিয়ে আসি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। টানা 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি, টিনের চাল সাথে বৃষ্টির শব্দ, ঝুম বৃষ্টি চলছে, প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে। এর মধ্যে উপরে টিনের চাল আর নিচে তাল, বৃষ্টি হচ্ছে ঝুম, খাওয়ার পড়ছে ধুম, চলবেই। প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি বলা যাইতে পারে, ঝড়ো বৃষ্টি, শুধু বৃষ্টি না। একটা কত বড় হয়েছে, অনেকটা সিঙ্গারার মতো হয়ে গেছে। আমি তো একটু দিয়েছিলাম, একটু একটু করে। উল্টায় দেওয়া লাগতেছে, নিচে লেগে গেছে নাকি? না না, সুন্দর মতো উল্টাই দিলে মসমস হইতেছে একবারে। পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে এখন তুলে নিচ্ছি। সুন্দর, তেল ভালো করে ঝরায় নেয়। হ্যাঁ, একসাথে প্রায় কয়টা হয়েছে? 10-12টা তো হবে, 20-30টা। 20টার কম না। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক সুন্দর, মসমস হয়েছে, অনেক টেস্টি হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ পিঠা বানানোর জন্য।